বন্ধুরা, রাম মন্দিরের পর তৈরি হচ্ছে পৃথিবীর সবচেয়ে উঁচু মন্দির। বলা হচ্ছে এই মন্দিরের উচ্চতা বুর্জ খলিফার থেকেও উঁচু হতে পারে। কোথায় হচ্ছে এই মন্দির? এই মন্দির নির্মাণে কত টাকা খরচ হচ্ছে? কি দিয়ে তৈরি হচ্ছে এই মন্দির? কতটা এগিয়েছে এই মন্দিরের কাজ? এবং কি কি রয়েছে এই মন্দিরের মধ্যে? সমস্তটা জানতে পারবেন আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটা স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন। আমি চেষ্টা করব সমস্ত তথ্য তুলে ধরার। তাহলে চলুন শুরু করা যাক। বন্ধুরা, সময়টা 2014 সাল। জন্মাষ্টমীর দিনে পিরামিডের ন্যায় একটি মন্দির বানানোর পরিকল্পনা করা হয় এবং সেই মতো ভারতের তৎকালীন রাষ্ট্রপতি প্রণব মুখার্জির হাত দিয়ে সেই মন্দিরের আধা শিলা স্থাপন করা হয়। কিন্তু সেই মন্দির নির্মাণে কেটে যায় 10 বছর। কথায় আছে না, প্রত্যেক শুভ এবং বড় কাজ করার আগে বাধা বিঘ্ন আসে। এক্ষেত্রেও তাই হয়েছে। এই মন্দিরকে আটকানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছিল। ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালে দাবি করা হয়েছিল যে এই মন্দির তৈরি হলে পরিবেশের ক্ষতি হতে পারে, যার কারণে মন্দির নির্মাণে অনেকটা দেরি হয় এবং মূল ডিজাইনকে দুবার পরিবর্তন করা হয়েছে, 2019 সালে এবং 2022 সালে। কিন্তু আপনি শুনলে গর্ববোধ করবেন, আজ এই মন্দির সমস্ত বাধা উপেক্ষা করে নির্মাণের শেষ পর্যায়ে এসে পৌঁছেছে। হ্যাঁ বন্ধুরা, এবং 2024-এর শেষে কিংবা 2025-এর শুরুতে এই মন্দির সম্পূর্ণরূপে তৈরি হয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। আর এই মন্দির বিশ্বের সবচেয়ে উঁচু মন্দির হতে চলেছে। ভগবান শ্রীকৃষ্ণের জন্মভূমি মথুরার বৃন্দাবনে আরো একটি বড় ইতিহাস রচিত হতে চলেছে। বৃন্দাবন স্থিত এই ভব্য মন্দিরের নাম রাখা হয়েছে চন্দ্রোদয় মন্দির, যেটা বিশ্বের সবচেয়ে উঁচু মন্দিরই নয়, সবচেয়ে বড় ইমারতের মধ্যে একটি। বন্ধুরা, বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দির বর্তমানে নির্মাণাধীন। বলা হচ্ছে এই মন্দির কুতুব মিনারের চেয়েও 3 গুণ বেশি উচ্চতা হবে। এই মন্দির 5 একর জায়গা নিয়ে বিস্তৃত, যার উচ্চতা হবে প্রায় 700 ফুট। 16ই নভেম্বর 2014 রাষ্ট্রপতি প্রণব মুখার্জি শিলান্যাসের সময় তিনি তার বক্তৃতায় ভগবত গীতার কথা উল্লেখ করেছিলেন। মন্দিরের ভূমি পুজোর সময় সাংসদ ও অভিনেত্রী হেমা মালিনী সহ বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন। বৃন্দাবনের এই চন্দ্রোদয় মন্দিরের মূল আকর্ষণ হলো এই মন্দির 70 তলা বিশিষ্ট হবে। বিশ্বের সবচেয়ে উঁচু চন্দ্রোদয় মন্দির হবে 210 মিটার উঁচু। মন্দিরের ভিতরের গভীরতা হবে 55 মিটার, যেটা বুর্জ খলিফার থেকেও 5 মিটার বেশি। ভূমিকম্প এই মন্দির সহ্য করতে পারবে। 170 কিলোমিটার বেগে ধেয়ে আসা ঝড়ও এই মন্দিরের ক্ষতি করতে পারবে না। এই মন্দিরের আকার অনেকটা পিরামিডের মতো হবে। মন্দিরের ফাউন্ডেশনে 511টি কলম রয়েছে। এই মন্দির নির্মাণে 700 কোটি টাকারও বেশি খরচ ধরা হয়েছে। এই মন্দির ইসকন ব্যাঙ্গালোরের দ্বারা বানানো সব থেকে কস্টলি মন্দিরের মধ্যে একটি। এই মন্দিরের চারদিকে প্রাকৃতিক বনস্পতি ও গাছ দিয়ে সাজানো হবে। এটি 200 বছরের ইতিহাসে সব থেকে আধুনিক মন্দির হতে চলেছে। মন্দিরের ভেতরে 12টি বন থাকবে, যার ভিন্ন ভিন্ন আধ্যাত্মিক গুরুত্ব রয়েছে। সাথে থাকবে ভিন্ন প্রজাতির বনস্পতি ও দুর্লভ ফুলের বাগান। এছাড়াও ঝর্ণা ও ঝিল থাকবে, যেমনটা শ্রীমদ্ ভগবত গীতায় শ্রীকৃষ্ণ উল্লেখ করে গেছেন। অর্থাৎ মন্দিরটি নির্মাণের পেছনে উদ্দেশ্য একটাই, যাতে এখানে আসা ভক্তরা ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনের আভাস পেতে পারে। এই মন্দিরে তৈরি করা পার্কের ভেতরে টেকনোলজির মাধ্যমে ভগবান শ্রীকৃষ্ণের লীলাকে লাইভ দেখানো হবে। বৃন্দাবনের চন্দ্রোদয় মন্দিরের প্রেসিডেন্ট শ্রী চঞ্চলাপতি দাসের কথায়, চন্দ্রোদয় মন্দির এক ভাইব্রেন্ট আধ্যাত্মিকতার কালচারাল ও স্পিরিচুয়াল একটি ভিত্তি। এই মন্দির তৈরি হবার পর এখানে লক্ষ লক্ষ মানুষ আসবে এবং আমাদের এই প্রোগ্রামে অংশগ্রহণ করবে। সাংসদ ও অভিনেত্রী হেমা মালিনী বলেছেন, এই চন্দ্রোদয় মন্দিরের অংশ হতে পেরে আমি খুবই খুশি এবং আমি খুশি হলাম যে মন্দির অবশেষে তৈরি হচ্ছে। বন্ধুরা, এবার আসুন জেনে নিই মন্দির এখন কি অবস্থায় রয়েছে।
বন্ধুরা, মন্দির নির্মাণের দায়িত্বে রয়েছেন ব্যাঙ্গালোরে স্থিত ইসকন টেম্পল এবং মন্দিরের সংরচনার দায়িত্ব আইআইটি দিল্লির সিভিল ইঞ্জিনিয়ারদের হাতে রয়েছে। এই মন্দির নির্মাণে বিশেষভাবে মুখ্য আর্কিটেক্ট রূপে গুরুগ্রামের ইঞ্জিনিয়ার্স স্টুডিও প্রাইভেট লিমিটেড ও নয়ডা স্থিত কুইন্স লেসেন্স ডিজাইন স্টুডিও যৌথভাবে কাজ করছে। এবারে নিশ্চয়ই বুঝতে পারছেন বড় বড় কোম্পানিগুলো এই মন্দিরের নির্মাণ কাজের দায়িত্বে রয়েছে, ফলে মন্দির কতটা ভব্য হতে চলেছে। বর্তমানে মন্দিরের দ্বিতীয় তলে মূর্তি স্থাপনা হয়ে গেছে। 70 তলা বিশিষ্ট এই মন্দিরে শুরুর 3টি তলাতে চৈতন্য মহাপ্রভু, রাধাকৃষ্ণ ও বলরামের মন্দির ছাড়াও অন্য তলে আগন্তুকদের জন্য গ্যালারি ও টেলিস্কোপের সুবিধা ও অন্যান্য সুবিধাও থাকছে। এই মন্দিরের লিফটের সুবিধা অবশ্যই থাকবে। মন্দিরের গাড়ি পার্কিং এবং হেলিপ্যাডের ব্যবস্থা করা হয়েছে। ভক্তদের খাবারের জন্য ক্যান্টিনের ব্যবস্থা, ইনডোর রাধাকৃষ্ণ রিক্রিয়েশন পার্ক, কৃষ্ণা হেরিটেজ পার্ক, তার সাথে মন্দিরের প্রাঙ্গণে চন্দ্রোদয় 3টি পার্কও থাকছে। এখানে গরিব বাচ্চাদের খাবারের জন্য অক্ষয় পাত্র ও মিড ডে মিলের ব্যবস্থাও করা হবে। বৃন্দাবনের বিধবা মহিলাদের জন্য বিভিন্ন কল্যাণকারী কার্য, যমুনা নদীকে তার পুরনো সৌন্দর্য ফিরিয়ে আনা অথবা গোমাতা সেবা করা, যেমন গোশালা নির্মাণ করা, এই সব কিছুই মন্দিরের সাথে সাথে গড়ে তোলা হচ্ছে। এই মন্দির ভারতীয় হিন্দুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই মন্দির নির্মাণের সাথে সাথে এই স্থান এক ট্যুরিস্টদের জন্য আকর্ষণীয় জায়গা হিসেবেও বিকশিত হচ্ছে। এই মন্দিরে হিন্দু সংস্কৃতির বিভিন্ন পর্ব, বিশেষ করে শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত পর্ব, রথযাত্রা, পালকি উৎসব ও ঝুলন উৎসব ইত্যাদি ধুমধামের সাথে পালিত হবে। সাথে সব থেকে ধুমধামের সাথে পালন করা হবে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসবকে। আরও একটি বিশেষ গুরুত্ব রয়েছে এই মন্দিরে। এই মন্দিরের শীর্ষে লাগানো টেলিস্কোপ থেকে আপনি আগ্রার তাজমহলকেও দেখতে পাবেন। আর মন্দির থেকে তাজমহলের দূরত্ব যেখানে 80 কিলোমিটার, এর থেকে অনুমান করুন যে এই মন্দির কতটা উঁচু হতে চলেছে। এখানে একসাথে 10,000 ভক্ত একত্রিত হতে পারবেন। মনে করা হচ্ছে এই চন্দ্রোদয় মন্দির 2024-এর শেষ অথবা 2025-এর শুরুর দিকে খুলে দেয়া হবে দর্শনার্থীদের জন্য। বন্ধুরা, ভগবান শ্রীরাম প্রথম এসেছিলেন, এই কারণে অযোধ্যায় তার মন্দির নির্মাণ হয়েছে প্রথমে। এখন তৈরি হবে ভগবান শ্রীকৃষ্ণের মন্দির। বন্ধুরা, সনাতন ধর্মের স্বর্ণ যুগের আরম্ভ হয়ে গিয়েছে, এটাই তার প্রমাণ। জয় শ্রীকৃষ্ণ। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য। ভালো থাকবেন, সাথে থাকবেন।